Assalamualaikum warahmatullahi nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'du fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ud'u ila sabili rabbika bil hikmati wal mau'izatil hasanah. Sadaqallahul azim. আজকে জীবনের প্রথম লাইভ প্রোগ্রাম। আমরা সারাটা জীবনও একটা লাইভ, আর এই লাইফটা এক ধরনের লাইফ যেটা কিয়ামতের দিন হুবহু আমরা দেখতে পাবো। আমাদের চলাফেরা, আমাদের মাটি, আমাদের হাত পাও, জিহ্বা, মুখ সবকিছু আমাদের এই চলাফেরার গতির মাঝে সাক্ষী। কিয়ামতের দিন যেগুলা আমরা দেখতে পাবো, তো সেই হিসেবে আমরা জিন্দগিটাও একটা লাইভ প্রোগ্রাম, যেটা কখনো গোপন করার কোনো বস্তু নাই। তো আজকে বরাক নিউজ 24x7 এর আহ্বানে আমি ওদম আমার বাঙ্গা নৌকা লইয়া আপনার সামনে হাজির হয়েছি। বাঙ্গা নৌকা হওয়ার কারণ হইল আমার যোগ্যতা এবং অভিজ্ঞতা বলতে এমন কিছু নাই যে আপনারা উপযুক্ত কিছু উপহার দিন। হাইলাকান্দির মোস্তাফা আহমদ বড়ুইয়া, আমার বিশেষ করে ফখরুদ্দিন ভাই, আনিফুর এবং আরো যারা অ্যাডমিন আছেন, কবির মজুমদার, গৈরো যারা আছেন অ্যাডমিন, তাদের অনুরোধ উপেক্ষা করতে না পারিয়া আমি আপনার সামনে অবশেষে আইলাম। তো বাঙ্গা নৌকা হওয়ার পিছনে এক কারণ আছে। ফুলতলির বড় সাহেব কিবলা যাইন বড় আবেগিক ভাষায় কইতা, আল্লাহ তোমার মায়া সিন্ধুর সীমানা যে নাই, জীর্ণ আমার জীবন তরি আশায় আশায় বাই। ফুলতলির বড় সাহেবের লেখা, আল্লাহ তোমার মায়া সিন্ধুর সীমানা যে নাই, জীর্ণ আমার জীবন তরি আশায় আশায় বাই। বাঙ্গা জীবন তরি বাঙ্গা নৌকা মিলিয়া ও দরিয়াত অনেক হলাম, আমিও লাগছি। তো সম্মানিত উপস্থিতি, নিয়ত এবং জিহ্বা যদি ঠিক থাকে না, তে আমরা কোনো প্রোগ্রামও সঠিক হইতে পারে না। তো নিয়ত এবং জিহ্বার উপরেও সবকিছু দারমাদার করে। সেই হিসেবে ফুলতলি সাহেব কেবলা বিভিন্ন ওয়াজ মাহফিল একজন দরবেশের শের পড়িতা, নিতাই খাড়ারি বাই জবাই গুনারি, পুষ্করিয়া বায়ু নৌকা ডুবিয়া যাইব তরি। নিতাই মানে নিয়ত, জবাই মানে জিহ্বা। তো জবাই আর নিতাই মানে জিহ্বা আর নিয়ত যদি ঠিক থাকে না, তে মানুষ জীবনে সফল কাম হইতে পারেন না। তো সেই হিসাবে আমি আশা রাখি আজকের এই প্রোগ্রামটা যেন শুধু লিওয়াজহিল্লাহ হয়। যেমন কুরআন শরীফ আল্লাহ ফরমায়, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। সম্মানিত উপস্থিতি, আমরা যে আলোচনার বিষয় আজকে ঠিক করিয়া দেব হইছে বা ঠিক করছি আমরা সবে, সেই আলোচনাটা হইল শানের রিসালত। কসিদা, গজল, কবিতা বা শেরের মাধ্যমে সাহাবায়ে কেরাম বা এর পূর্ববর্তী আশিকে রাসূল যারা, এরা কিভাবে নবীজির হুসন, নবীজির সৌন্দর্য, নবীজির গৌরব, নবীজির তারিফ প্রশংসারে উপস্থাপন করছেন, সেই বিষয়গুলো আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আমরা অবশ্যই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন রব্বুন নাস মানে মানুষের রব, এবং এই রব্বুন নাস বা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়, আমি কুরআন শরীফ কান দিছি, কুরআন শরীফ কান হুদাল লিন নাস। আবার আল্লাহ ফরমায়, আমি এই কাবা শরীফ বানাইছি, এই কাবা শরীফ হইল মাসাবাতাল লিন নাস। সেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়, হে প্যারা নবী, আমি আপনারে কাফাতাল লিন নাস হিসাবে পাঠাইলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাবা শরীফে বানাইছেন মাসাবাতাল লিন নাস, কুরআন শরীফ হুদাল লিন নাস, এবং আমরা নবীজির ব্যাপারে আল্লাহ ফরমায়, আপনি কাফাতাল লিন নাস। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নূর বা আলো হিসেবে আমরা নবী সাইয়্যিদে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। কুরআন শরীফে আল্লাহ ফরমান, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুজুর সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই পৃথিবী
প্রেরণ করছেন সেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায় আমি নূর হিসাবে পাঠাইলাম। যে মা আমিনার গরত নবীজি তশরিফ আনছেন সেই মা আমিনায় ফরমায় আমার গরো এক নূর প্রকাশিত হইতে আমি দেখলাম যে নূরের আলোয় সামদেশের অট্টালিকা পর্যন্ত আলোকিত হয়ে গেছে। এটা কোনো যুক্তির কথা নাই। মা আমিনায় কইতরা যে আমার গরো এক নূর প্রকাশিত হইছে, আমার কাছ থেকে এক নূর ইজহার হইছে, যে নূরের আলোয় যে লাইটে সামদেশের অট্টালিকা পর্যন্ত আমি আলোকিত দেখতাম পারছি। যে সাহাবায়ে কেরাম হলের খেদমত তশরিফ আনছেন নবীজি, সেই সাহাবায়ে কেরাম হলে ফরমায় আপনি আমরার কাছে নূর হিসেবে আইছেন। আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরুন ওয়া গালি আনতা মিসবাহুস সুরুরি। এটা সাহাবায়ে কেরাম হলের কওল। তো দেখা গেছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায় যাই পাঠাইছেন তাই ফরমায় আমি নূর পাঠাইছি। যার কাছে তশরিফ আনছেন সেই মা আমিনায় ফরমায় আমার কাছে এক নূর প্রকাশিত হইছে। এবং যেই তশরিফ আনছেন সেই নবীজি ফরমায় আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। অন্য হাদিস শরীফে আইছে আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর এক নূর হিসাবে আছি, আমি এক আল্লাহর নূর। এবং যারা সামনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তশরিফ আনছেন সেই সাহাবায়ে কেরাম হলে ফরমায় আমার কাছে নূর হিসাবে তশরিফ আনছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজির, এর লাগি সাহাবায়ে কেরাম হলে পড়িতা আনতা নূরুন ফাওকা নূরি। মদিনা শরীফ নবীজি তশরিফ নেওয়ার পরে মদিনাবাসী আনসার যারা আসলা সাহাবায়ে কেরাম আনসার হলে নবীজিরে স্বাগত জানাইছেন, ওয়েলকাম জানাইছেন মদিনার তশরিফ আনার লাগি। এবং সানিয়াতুল উদা যে জায়গা নবীজি পৌঁছার পরে মদিনার মানুষে দেখা লাগাই দিয়েছিলেন, সেই সানিয়াতুল উদা জায়গা নবীজি পৌঁছার পরে তলা আল বদরু আলাইনা পড়েছে। সাহাবায়ে কেরাম হলে মদিনাবাসী মানুষে মদিনার ছোট ছোট বাচ্চা হলে মহিলা হলে ভদ্র মহিলা হলে পড়েছেন, কিতাব পড়েছেন, নবীজিরে কিভাবে সম্বোধন করছেন। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল উদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। এইভাবে হ্যাঁ, তো তলাআল বদরু আলাইনা আমাদের মধ্যে 14 তারিখের পূর্ণাঙ্গ চন্দ্রিমা চন্দ্রের মতো নবীজি তশরিফ আনছেন। তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল উদা, সানিয়াতিল উদা আল্লাহ হাবিবে তশরিফ আনিলেছেন। অতএব ওয়াজাবা শুকরু আলাইনা আমরার উপরে নবীজি তশরিফ আনার কারণে শুকরিয়া আদায় করা জরুরি হয়ে গেছে, অত্যন্ত লাজিমি হয়ে গেছে। তো সেইভাবে নবীজিরে মূল্যায়ন করছেন সাহাবায়ে কেরাম হলে। তো সাহাবায়ে কেরাম হলে কইছেন আনতা নূরুন ফাওকা নূর। তো আমার কোয়ার বিষয় হইল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায় আমি নূর পাঠাইলাম। মা আমিনায় ফরমায় আমার কাছে নূর হিসেবে তশরিফ আনছেন, যেই তশরিফ আনছেন সেই নবীজি ফরমায় আমি নূর হিসেবে আইছি। সাহাবায়ে কেরাম হলে ফরমায় নবীজি নূর হিসেবে আমরা দেখছি। তো সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কিভাবে সাহাবায়ে কেরাম হলে মূল্যায়ন করছেন, সাহাবায়ে কেরাম হলে কিভাবে মূল্যায়ন করছেন, এই জিনিসটা আমরা দেখতাম। সেই এর লাগি আমরা নবীজির উলাদতের সামান্য আগে যদি যাই তে দেখি নবীজির উলাদতের সামান্য আগে কিছু করে ইয়া সাইয়্যিদাল মুরসালিন ইয়া খাতামুন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া নূরাম মিন নূরিল্লাহ ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হে রাহমাত ইয়া রাসূলুল্লাহ আপনি ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের মতো আলোকিতভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইছে, উলাদত হইছে। তো নবীজির উলাদতের আগে জিবরিল আমিনে যে শের করিসলা, যে আওয়াজ দিছলা, সেই আওয়াজের মধ্যেও নূর শব্দের উল্লেখ আছে। আমরা প্রতিপাদ্য বিষয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলাদতের পরে কিছু সময় পরে নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব তশরিফ আনছেন।
আব্দুল মুত্তালিবের তশরিফ আনছেন এবং বড় খুশ হইছেন নাতি দেখিয়া। খুশ হইয়া নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কুলো লইছেন। কুলো লইয়া তাই খুব তাড়াতাড়ি তশরিফ নিছেন কাবা শরীফের কিনারা। কাবা শরীফ থেকে মাউলুদুন নবী বা নবীজির জন্মস্থান খুব একটা দূরে না। বাবে সালাম বা বাবে সফা দিয়া বাহির হইলে সামান্য ব্যবধান, বেশি সময় লাগার কথা না। তো নবীজির উইলাদতের পরে দাদা আব্দুল মুত্তালিবে খুব তাড়াতাড়ি আদর যত্ন করিয়া কুলো লইয়া নবীজিরে লইয়া কোন জায়গায় গেছেন? কাবা শরীফের কিনারাত গেছেন। আব্দুল মুত্তালিবে নবীজিরে কুলো লইয়া দুগ্ধ পুষ্য শিশু হিসাবে কুলো লইয়া কাবা শরীফের কিনারাত ঘুরাঘুরি আরম্ভ করছেন, তাওয়াফ আরম্ভ করছেন আর দোয়া করছেন। দোয়া করছেন ও দোয়ার মধ্যে তাই কিতাব হইছেন, এই শেরগুলা তাই কিতাব পড়েছেন এবং নবীজির কিভাবে তারিফ করছেন, নবীজির কিভাবে মূল্যায়ন করছেন, দাদায় নাতিরে ছোটবেলা উইলাদতের পরে কিভাবে সম্বোধন করছেন, এই বিষয়টা আমরা আজ দেখতাম চাই। তো আব্দুল মুত্তালিবের শের পড়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতানি হাযাল গুলামাত তাইয়িবাল আরদানি قد ساد في المهد على الغلمان أعيذه بالبيت ذي الأركان। আব্দুল মুত্তালিবের শের পড়েছেন। আব্দুল মুত্তালিবের শের পড়েছেন নবীজিরে কুলো লইয়া। নবীজিরে কুলো লইয়া আব্দুল মুত্তালিবের যে শের পড়েছেন এই শেরটা হুবহু আলহামদুলিল্লাহিল্লাযী আ'তানি হাযাল গুলামাত তাইয়িবাল আরদানি قد ساد في المهد على الغلمان أعيذه من شر ذي شنآن। আব্দুল মুত্তালিবের যে শের পড়েছেন এই শেরের অর্থ কিতা? আব্দুল মুত্তালিবে ফরমায় নাতিরে কুলো লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আদর যত্ন করেন আর কাবা শরীফের তাওয়াফ করেন আর শের পড়ে পড়ে দোয়া করেন। তাই ফরমায় আলহামদুলিল্লাহিল্লাযী আতানি, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে দান করছেন হাযাল গুলামাত তাইয়িবাল আরদানি, এই পাক পবিত্র সন্তান আল্লাহ যে আমারে দিছেন। আর সাদা ফিল মাহদি আলাল গিলমানি, যে যুবক অবস্থায় নেতা বা সর্দার হিসাবে থাকবা, যুবক হল শিশু বয়সে যুবক হল সর্দার হিসাবে যে থাকবা, নাতির কথা দাদাই হইতরা, নবীজির কথা, নবীজির তারিফ প্রশংসা করতা। উইজুহু বিল বাইতি যিল আরকানি, কাবা শরীফের হাওলা করিয়া আমি দিয়া, মানে কাবা শরীফের আশ্রয় আমি ছাড়িয়া দিয়া। আব্দুল মুত্তালিবে নবীজির উইলাদতের পরে কাবা শরীফের সাহায্য চাইছেন, কাবা শরীফের সাহায্যে তাই ছাড়িয়া দিছেন। 3 নম্বর শেরও তাই কইছেন, হাত্তা আরাহু বালিগাল বুনিয়ান উইজুহু মিন শাররি যি শানাআন। বড় আফসোসের কথা, আব্দুল মুত্তালিবের শের পড়িত্রা আর আশা উমেদ পেশ করদা, হাত্তা আরাহু, এমন কি আমি দেখতাম সাইয়া, বালিগাল বুনিয়ানি, আমার নাতিটা বড় হইতা, যুবক অবস্থায় হইতা আমি দেখতাম, উইজুহু মিন শাররি যি শানাআনি, সামনাসামনি যারা দুশ্মনী করেন এই দুশ্মনকল তাকে আল্লাহ যাতে এরা শরারতি তাকে আল্লাহ যাতে মাহফুজ রাখেন, ওটা আমি চাইয়া মিন হাসিদিন মুদতারিবিল আয়ানি, হিংসুকর হিংসা তাকে শত্রু হলো শত্রুতা তাকে আল্লাহ হেফাজত করতে আমি কামনা করিয়া আর আমি বড় আশা পোষণ করিয়া যে আমার নাতি বড় হইতা যুবক হইতা আমি দেখতাম। আমরা ভাই যে এই আশা ব্যক্ত করছেন আব্দুল মুত্তালিবে। আব্দুল মুত্তালিবে বড় সুন্দর শের পড়েছেন, আমি শেরটা আবার পড়িয়া সংক্ষেপে পড়িয়া পরবর্তী কথা যাইয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আ'তানি হাযাল গুলামাত তাইয়িবাল আরদানি قد ساد في المهد على الغلمان أعيذه بالبيت ذي الأركان حتى أراه بالغ البنيان أعيذه من شر ذي شنآن من حاسد مضطرب العيان। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ প্রশংসা করিয়া গজল গাইছেন বা শের পড়েছেন আব্দুল মুত্তালিবে, শের পড়েছেন চাচা নবীজির চাচা আবু তালিবে। আবু তালিবের কাছে একবার মক্কার মানুষ গিয়া আরজি পেশ করলাম যে আমরা সারা মক্কাবাসী মানুষ বড় বিপদে আছি, খুব বেশি দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, গরু মহিষ
বা সেই জমানার যে সমস্ত গৃহপালিত জন্তু বা সম্পদ ছিল সেই সমস্ত সম্পদ হল নষ্ট হয়ে যায়, আপনি কোন এক ব্যবস্থা করেন বা পরামর্শ দেন কিভাবে আমরা মেঘর লাগি কিতা করতাম পারি, কিভাবে দোয়া করতাম পারি। তখন নবীজির বয়স একেবারে কম, শিশু বয়সের নবীজি। তখন আব্দুল মুত্তালিবের সারারে বলেছেন, ঠিক আছে চলো আমরা কাবা শরীফের সামনে গিয়ে দোয়া করি। কইয়া সংক্ষেপে কইয়া তাই সারা মানুষ লইয়া আবু তালিবে কাবা শরীফের সামনে গেছেন। বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় কুলো লইয়া বা লগে লইয়া কাবা শরীফের সামনে গিয়া তাই বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইছেন যে আপনি কাবা শরীফ ভিট মোবারক লাগাইয়া আর আমরা লগে দোয়া করব। সারা মানুষে দোয়া করছেন, আবু তালিবে দোয়া করছেন, নবীজি কাবা শরীফের মধ্যে ফিট মোবারক লাগাইয়া আসমানে দিয়ে বারবার চেহারা মোবারক তুলিয়া চাইছেন। আল্লাহর দয়া লাগে গেছে, বেশি সময় গেছে না, কাবা শরীফ মক্কা শরীফ বা আশপাশ এলাকার এত বেশি বৃষ্টিপাত হয়েছে যে আর দুর্ভিক্ষর নামগন্ধ রয়েছে না, পরে দুর্ভিক্ষ মুসল হয়ে গেছে, কাবা শরীফ মেঘে সয়লাভ হয়ে গেছে নবীজির ওসিলায়। তো সারা মানুষের দেখছেন, বিশেষ করে আবু তালিবে সেই বিষয়টা খুব ভালোভাবে মূল্যায়ন করছেন এবং তাই খুব খেয়াল করছেন। এর লাগে আবু তালিব প্রায় সময় শের পড়িতে বিভিন্ন কিতাব ওই শেরটা আছে, যে শেরের মধ্যে আবু তালিবে বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বড় সম্মান দিতা, প্রশংসা তারিফ করতা এই শেরের মধ্যে। আর তাই কথা উল্লেখ করতা যে এই আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের ওসিলা লইয়া দোয়া করলে আসমান থেকে মেঘ আই যায়। তার শেরটা কিতা, তার শেরটা আসলো আবু তালিবে শের পড়িতা, আবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। তার শের পড়িতা, আবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি, যে সুন্দর পবিত্র চেহারা মুবারকের ওসিলা লইয়া আসমান থেকে মেঘ ছাওয়া হয়। কিংবা তো আরেক মানা লেখছেন যে আসমান থেকে মেঘ অবতীর্ণ হইবার লাগি যার নুরানি চেহারা মুবারক পরিবর্তন সৌন্দর্যমণ্ডিত হয়ে যায় এবং রং পরিবর্তন হয়ে যায়, এও মানা লেখছেন। তো মশহুর যে কথাটা যে আবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি, আসমানের মেঘ ছাওয়ার লাগি যে চেহারা মুবারকর সৌন্দর্য বাড়ি যায়, সিমালুল ইয়াতামা এতিমহলর অভিভাবক যায়, ইসমাতুল লিল আরামিলি এই নাবার বিধবা মহিলা হলর হেফাজতের দায়িত্ব ছিল। এই কথাগুলা আবু তালিবে কইতরা নবীজির ব্যাপারে, যে নবীজির গুণ কিতাব, যে নবীজির গুণাবলী বয়ান করতে আবু তালিবে, যে তার চেহারা বায় চাইলে আসমানের মেঘ আই যাইতো চায়, তার চেহারা মুবারকের ওসিলায় আসমানের মেঘ অবতীর্ণ হয়, সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি এতিমহলর অভিভাবকত্ব যান গ্রহণ করেন এবং বিধবা মহিলা হলর হেফাজত করতে পারেন, হেফাজতের দায়িত্ব নিয়ে আগাইতে পারেন, সেই নবীজি হইলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আবু তালিবর এই যে গুণাবলী বয়ান করাটা আমার বড় ভালো লাগে। আমি গত বছর না এর আগের বছর উমরাত যাওয়ার সময়, উমরাত যাওয়ার পরে আমি প্রায় সময় কাবা শরীফের তওয়াফ করতাম। তো প্রায় সময় তওয়াফের মাঝখানে কাবা শরীফের উপর ওয়ালের বাইরে চাইলে আমি চাইয়া ও শেরটা খালি পড়িতাম, যে আমি কাবা শরীফের ওয়ালে দিয়ে চাইতাম আর ভাবতাম যে নবীজি ও ওয়ালে মনে হয় ফিট মোবারক লাগাইয়া আসমানে দিয়ে চাইছিলা আর মেঘ আইছে, যে কারণে আবু তালিব ও শের পড়েছে। আমিও শের পড়েছি বেশ কয়েকবার। আমি উমরাত যাওয়ার পরে কাবা শরীফের সামনে গিয়া খালি কাবা শরীফের প্রায় সময় চাইছি আর আসমানে দিয়ে চাইতাম যে মেঘ কিনা জমিছে আইয়া নবীজির হাত মুবারক তোলার কারণে। তো আবু তালিবের সেই শের পড়ে, আবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি, আবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমার ঘরে তশরিফ নিছেন,
মা হালিমায় দুধ খাওয়াইছেন, বড় আদর যত্ন করছেন। মা হালিমার ঘরে তশরিফ নেওয়ার পরে মা হালিমার আরেক ফুড়ি আসলাম বড়, তাই নবীজিরে বড় আদর যত্ন করতা। হি বোনের নাম আসলো সাইমা। বড় বোন সাইমায় ছোট ভাই দুধ ভাই নবীজিরে ছোটবেলা বড় আদর যত্ন করতা, দুলনাথ তুলিয়া লাসাইতা আর ঠান্ডে লইয়া খুশি করতা। এই নবীজির দুধ বই মা হালিমার অন্য তরফা মেয়ে। নবীজি ছোটবেলা যখন মা হালিমার গড় মোবারক দুধ খাবার লাগে তশরিফ নিশ্চয়, তখন এই বড় বোন দুধ বোন সাইমায় আদর যত্ন করতাম। আর প্রায় সময় এক শের পড়িতা পাই ও শেরের মাঝে তাই নবীজিরে কিভাবে মায়া করেন ও কথার উল্লেখ আছে। এই শেরের মাঝে এই নবীজির বংশ পরিচয়ের উল্লেখ আছে। এই শেরের মাঝে বড় গুরুত্ব আছে, অনেকটা শের আছে। সাইমায় শের পড়িতা নবীজিরে সামনে রাখিয়া বা কোনো সময় লাসাই লাসাইয়া সেই শের বা গজলটা আসলো, কবিতাটা ছিল কিতা আসলো, হাযা আখুল্লি লাম তালিদহু উম্মি ওয়া লাইসা মিন নাসলি আবি ওয়া আম্মি। সাইমায় ফরমাইন, এই নইলে আমার এক ভাই, এই নইলে আমার এক ভাই, বড় সম্মানিত ভাই। লাম তালিদহু উম্মি, আমার মায়ে তান্ডে জন্ম দিছেন না, আমার আম্মায়ে তান্ডে জন্ম দিছেন না। ওয়া লাইসা মিন নাসলি আবি, আবার তাই আমার বাপসাসার বংশের মাঝেও নাই। লাইসা মিন নাসলি আবি ওয়া আম্মি, আমার আব্বা কিংবা সাসার বংশের মাঝেও তাই নাই, আমার মায়ের জন্ম দিছেন না, এরপরেও তাই না। আমার হাযা আকুল্লি, আমার বড় আদরের এক ভাই। বড় সুন্দর গজলটা দেখা যায়। নবীজির শানো, নবীজির তারিফ প্রশংসা গুণাবলী মর্যাদা শান সম্মান উল্লেখ করিয়া গজল পড়িছেন, শের কবিতা গাইছেন। আব্দুল মুত্তালিবে দাদা আব্দুল মুত্তালিবে শের কবিতা গাইয়া গাইয়া নবীজির তারিফ গুণাবলী বয়ান করছেন। আবু তালিবে শের কসিদা গাইয়া গাইয়া নবীজির উচ্চ প্রশংসা করছেন এবং নবীজির পরিচয় প্রদান করছেন। দুধ বোন সাইমায়, সাইমার শেরটা হাযা আকুল্লি লাম তালিদহু উম্মি ওয়া লাইসা মিন নাসলি আবি ওয়া আম্মি। ওদিকে নবীজির তারিফ প্রশংসা সাহাবায়ে কেরাম হলে করছেন, সাহাবায়ে কেরাম হলোর আগেও হইছে। তো সাহাবায়ে কেরাম হলোর মধ্যে তারিফ প্রশংসা করনেওয়ালা কসিদা পড়িয়া পড়িয়া গজল শের পড়িয়া যারা নবীজির তারিফ প্রশংসা করছেন, এর মধ্যে একজনের নাম হইল হযরত হাসান বিন সাবিত। হাসান বিন সাবিতে এক শের পড়িতা, হাসান বিন সাবিতে এক শের পড়িতা, যে শেরের মধ্যে তাই এতই গুণাবলী বয়ান করছেন যেটা অতুলনীয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসান, সবচাইতে সুন্দর, এই লকবটা হাসান বিন সাবিতে দিছেন। এই কথাটা হাসান বিন সাবিতে কইছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমল, খুব সৌন্দর্যের অধিকারী এবং বালাইয়ের অধিকারী। এই গুণাবলীটাও, এই সমস্ত গুণাবলী সাহাবায়ে কেরাম হলোর দেওয়া, এই সমস্ত গুণাবলী উল্লেখ করিয়া শেয়ার করিতা সাহাবায়ে কেরাম হলে। তো আহসান এবং আজমল এই সমস্ত শব্দগুলো উল্লেখ করিয়া শেয়ার করিতা হাসান বিন সাবিতে। এই শেয়ার করিতা যে সমস্ত শেয়ার পড়িছেন, এই শেয়ার এটা নবীজির সামনে পড়িছেন এবং নবীজি তার খান মোবারক দি হুনছেন। খান মোবারক দি হুনিয়া ও শেয়ার গুন্তর উপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই খুশি হইছেন যে মসজিদে নববী, আপনারা আল্লাহ সবরে নেওয়াক্কা, মসজিদে নববী এক রাকাত নামাজ পড়িলে 50,000 রাকাতের সওয়াব। সেই মসজিদে নববী হাসান বিন সাবিতর লাগিয়া নবীজি উচ্চা জায়গা নির্ধারিত করছেন, মিম্বর আনিয়া দেব হইতো। তে মিম্বর আনিয়া দেব হইতো এবং নবীজি হুনিয়া খুশ হইতা এবং নবীজির সামনে তাই পড়িতা, তো কিতা পড়িতা আর নবীজি অত খুশ হইতা। নবীজির লাগি দোয়া করছেন হাসান বিন সাবিত, নবীজি হাসান বিন সাবিতর লাগি দোয়া করছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আয় আল্লাহ আমার হাসান বিন সাবিতরে জিবরিল আমিনের দ্বারা সাহায্য ফরমাও। আমরা এখন শুনতাম চাইমু যে কসিদা হাসান বিন সাবিতে পড়িছেন, নবীজি শুনছেন, খুশ হইছেন এবং মিম্বর দিছেন বানাইয়া যে তুমি
ফুরসাত উঠিয়া আমার তারিফ করবো, আমি খুব বড় খুশি হইলাম। হাসান বিন সাবিতে নবীজির চেহারা বায় চাইয়া চাইয়া নুরানি মুখমণ্ডলের দিকে চাইয়া চাইয়া পড়িছেন, আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। হাসান বিন সাবিতে কয়, আহসানু মিনকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে সৌন্দর্যমণ্ডিত, লাম তারা কাত্তু আইনি, আমার চোখে আর দেখছেও না, আপনার চাইতে বালা সৌন্দর্যে ভরা কোন চেহারা আমার চোখে আর দেখছেও না। এই কথাটা সাহাবীদের মধ্যে হাসান বিন সাবিতে তান শেরের মধ্যে উল্লেখ করতা। ও শেষ না, এর পরবর্তী ছন্দের মধ্যে তাই ফরমায়, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, এবং আপনার মতো নিখুঁত, আপনার মতো পূর্ণাঙ্গ, কলঙ্কহীন, আপনার মতো কোন সন্তান পৃথিবীর কোন মহিলা আর জন্ম দিছেন না। এর মানে আদম আলাইহিস সালামের জমানা থেকে লইয়া এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে মানুষ জাতির মধ্যে সবচাইতে আলা, আওলা, আফজল, আকমল, আহসান, আজমল, নিখুঁত, পূর্ণাঙ্গ, কলঙ্কহীন যদি কারোর জন্ম হইয়া থাকে, তাহলে এই নইলা আমাদের ওই নবী সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম, সাইয়্যিদে আলম, আহমদে মুস্তাফা, রাসূলে মুরতাদা, নবিয়ে মুজতাবা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখা গেছে নবীজিকে নিখুঁত হিসাবে তশরিফাঞ্চনির কথাটা হাসান বিন সাবিতের দেওয়া। পরবর্তীতে আছে হাসান বিন সাবিতে আবার ফরমায়, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। হাসান বিন সাবিতে কইতরা নবীজির সামনে দাঁড়াইয়া যে কথাটা শুনিয়া নবীজি বড় খুশি হইছে। হাসান বিন সাবিতে ফরমায়, খুলিকতা, ইয়া রাসূলুল্লাহ, আপনার সৃষ্টি করা হইছে মুবাররাম, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, সব ধরনের আইনমুক্তভাবে আপনার সৃষ্টি করা হইছে। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা, আপনার মনসা অনুযায়ী আপনি যেভাবে চাইছেন সেইভাবে আপনার সৃষ্টি করা হইছে। আপনার এত নিখুঁতভাবে সৃষ্টি করা হইছে যে কোনো পৃথিবীর মহিলা নাই আপনার মতো সৌন্দর্যমণ্ডিত কোন সন্তান দেনেওয়ালা, এবং আপনার চাইতে বালা কোন সৌন্দর্যের অধিকারী, চেহারার অধিকারী আমার চোখে আর দেখছেও না। এই কথাটা হাসান বিন সাবিতের দেওয়া। হাসান বিন সাবিতে আরো কইতা, ফাদাম্মাল ইলাহু ইসমিন নাবিয়্যি ইলা ইসমিহি, ইয়া রাসূলুল্লাহ, ফাদাম্মাল ইলাহু, মিলানি হইছে আল্লাহর নামের সঙ্গে নবীজির নাম, ইলা ইসমিহি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নামের সঙ্গে নবীজির নামরে মিলাইছেন। ইয ক্বালা ফিল খামসিল মুআজ্জিন আশহাদু, আমরা যেভাবে প্রত্যেকদিন শুনি মুয়াজ্জিনে কয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আগে বেশি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাঝে নবীজিরে প্রশংসা করা হয়। তাও এমনিতে নাই, উজু করিয়া, তাও অন্য কোনো দিকে চাইয়া নাই, কাবা শরীফের দিকে চাইয়া, তাও উঁচা জায়গা তুবাইয়া, এবং নমাজের টাইমে বালা কোনো মানুষে সসম্মানে নবীজির তারিফ করেন, নবীজিরে আল্লাহ রসুল বলিয়া সাক্ষী দেন, তাও আল্লাহ আর আল্লাহর শব্দগুলোর ভিতরে হারাইয়া আজানের মধ্যে নবীজির তারিফ প্রশংসা করেন। তো তাই হাসান বিন সাবিতে আরেক শের পড়িতা, وشق له من اسمه ليضله وذو العرش محمود وهذا محمد। তাই হাসান বিন সাবিতে ফরমায়, وشق له من اسمه ليضله, নবীজির সম্মান বর্ধিত করার লাগে আল্লাহর নাম তাকিয়া সব খর হইছে, পৃথক খর হইছে। এর লাগে যুল আরশি মাহমুদুন, আরশে আজিমের মালিক জাইন তাইন মাহমুদ, আর জেন আর হাজা মুহাম্মদুন, তাই নইলা মুহাম্মদ। আমার কমরুল চাচা সবার পরিচিত। তো হাসান বিন সাবিতে শের পড়িতা, হাসান বিন সাবিতে যে শের পড়িতা, এই শেরের মধ্যে তাই বড় নবীজির তারিফ করছেন। তো আমরা শেরগুলো আবার পড়ি, শুধু শের পড়িনি, যে শেরগুলো নবীজি শুনছেন, সাহাবায়ে কেরাম হলে শুনছেন, নবীজি বড় খুশ হইছেন, হাসান বিন সাবিতে উসা জায়গা পাইছেন, আমরা এই শেরগুলো শুনি না। আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা,
খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। হায় কিভাবে যে ছোট ছোট শব্দ হল চুনিয়া বার করছেন নবীজির শান সম্মান বুলন্দ করলেন। তো আমরা বলে আশা রাখি আজকের এই প্রোগ্রামটাকে, আজকের এই লাইভ প্রোগ্রামটাকে আমরা আশা রাখি। হ্যাঁ, আমরাও আশা রাখি যারা দেখরা এবং আমরা যারা আয়োজন বিভিন্ন ভাবে খেদমত শরীক আছি, আমরা দোয়া করি আর আল্লাহর কাছে আদম আলাইহিস সালামের জমানা থেকে লইয়া এখন পর্যন্ত আসমান থেকে যত মেঘর ফুটা পড়ছে, প্রত্যেক মেঘর ফুটার বদলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লক্ষ লক্ষ গুণ করিয়া বাড়াইয়া সসম্মানে রোজে কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে আমরা নবীজির শান ও সম্মান বর্ধিত করুক। আমরা আজকের এই প্রোগ্রামটাকে আল্লাহর কাছে দোয়া করিয়া এই পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে লইয়া পৃথিবীর সাগর মহাসাগর খাল বিল নদী নালার মধ্যে যত পানিয়ে ঢেউ দিছে বা লড়িছে প্রত্যেকটার গণনা অনুযায়ী লক্ষ লক্ষ করিয়া ডেইলি ভাবে কিয়ামত পর্যন্ত সসম্মানে তরক্কির সাথে আল্লাহর হাবিবর শান ও সম্মান বর্ধিত হোক। আজকের এই প্রোগ্রামটাকে আমরা এই কামনাও করিয়া যে পৃথিবীর যত গাছ বৃক্ষ লতা পাতা যত সৃষ্টির নড়িছে, যত উদ্ভিদ গাছ বৃক্ষ লতা পাতায় নড়িছে বা হরকত করছে প্রত্যেকটার গণনা বা আদত অনুযায়ী আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে চাইয়া গণনা অনুযায়ী লক্ষ লক্ষ কোটি কোটি গুণ করিয়া বাড়াইয়া তরক্কির সাথে সসম্মানে কিয়ামত পর্যন্ত আমরা নবীজির শান ও সম্মান বুলন্দ আল্লাহুম্মা। তো সম্মানিত হাজিরিন, তো হাসান বিন সাবিতে বড় শের বলিতা আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা ফাদাম্মাল ইলাহু ইসমিন নাবিয়্যি ইলা ইসমিহি ইয ক্বালা ফিল খামসিল মুআজ্জিনি আশহাদু ওয়া শাক্কা লাহু মিন ইসমিহি লিয়াজিল্লাহু ওয়া যুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদুন। দেখা গেল নবীজির চেহারা মুবারকের তারিফ করছেন হাসান বিন সাবিতে, পরবর্তী যুগে বড় তারিফ প্রশংসা করছেন। কসিদায়ে বুরদার মাঝে ইমাম শরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এক শের পড়েন, যে শেরের মধ্যে নবীজির সৌন্দর্যমণ্ডিত চেহারা মুবারকের বড় উজ্জ্বল তারিফ করেন। ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়েন, তাই ফরমায় মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি ফাজাওহারুল হুসনি ফিহি গায়রু মুনকাসিমি। সুবহানাল্লাহ। হযরত ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি, নবীজির সৌন্দর্যের মধ্যে আর কাউরে শরীক করা যায় না। নবীজির সৌন্দর্যের মধ্যে, নবীজির হুসন সৌন্দর্যের মধ্যে আর কেউ শরীক করার সমতুল্য না। সৌন্দর্যটা কি পাক, নবীজির সৌন্দর্যের মধ্যে অন্য কাউরে শরীক করা তাকে নবীজি পাক মুনাজ্জা। ফাজাওহারুল হুসনি, উত্তম সৌন্দর্যমণ্ডিত মতি, ফিহি এর মধ্যে গায়রু মুনকাসিমি, যেটা আর কাউরে বন্টন করা যায় না। নবীজির মধ্যে, নবীজির চেহারার মধ্যে এমন আলোক উজ্জ্বল, এমন এমন সৌন্দর্য বিস্ফোরিত হইতে থাকে যে যেটা অন্য কাউরে আর বন্টন করা যায় না বা অন্যর সঙ্গে শেয়ার করা যায় না। এই কথাটা আমরার মতো মানুষে কইয়ান না, আমি ওদমর মতো কোনো মানুষের উক্তি নাই। ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহি কসিদায়ে বুরদার মাঝে ফরমান মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি ফাজাওহারুল হুসনি ফিহি গায়রু মুনকাসিমি। তাই আরো ফরমায় ফাহুয়াল্লাযী তাম্মামানাহু ওয়া সুরাতুহু সুম্মা ইসতাফাহু হাবিবান বারিউন নাসামি। হাসান বিন সাবিতর পরে ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় যে ফাহুয়াল্লাযী তাম্মামানাহু ওয়া সুরাতুহু, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজিরে দেখার বেলায় এবং মানার বেলায় সর্বক্ষেত্রে পূর্ণাঙ্গ রূপে দান করছেন। সুম্মা ইসতাফাহু, এরপরে নবীজিরে নির্বাচিত করছেন বা ইস্তফা করছেন বা চুনিয়া লইছেন হাবিবাম বারিউন নাসামি। হ্যাঁ, সৃষ্টিকারী আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এরপরে নবীজিরে হাবিব হিসাবে নির্বাচিত করছেন। তো দেখা গেল এটা ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহির শের। সুবহানাল্লাহ। মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি ফাজাওহারুল হুসনি ফিহি গায়রু মুনকাসিমি
فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئا النسم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান মা রাআইতু শাইআন আহসান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শামসা তাজরি ফি ওয়াজহি হযরত আবু হুরায়রা আকীদা দেখুন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস এবং নবীর প্রতি মহব্বত দেখুন আবু হুরায়রা ফরমায় আবু হুরায়রা তো নবীজিরে দেখনে वाला নবী দেখনে वाला আবু হুরায়রা ফরমায় আমি আর কোনো বস্তুইলা দেখছি না নবীজির চাইতে সৌন্দর্যমণ্ডিত দেখুন পরবর্তী জমানার নবী আনা দেখরা মানুষের কথা না নবীজিরে দেখিয়া হইতরা নবীজির চাইতে সৌন্দর্যের অধিকারী আর কারণে আমি দেখলাম না কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি নবীজির চেহারা মুবারকের মধ্যে যেমন আসমানের সূর্যের সৌন্দর্যমণ্ডিত আলো বিস্ফোরিত হইতে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তা হাদিস শরীফ হযরত বারা ইবনে আযিবে ফরমায় মা রাআইতু মিন জি লিম্মাতিন ওয়া হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বিভিন্ন ভাবে মানুষরে দেখছি কিন্তু আল্লাহর হাবিবর চাইতে এত সৌন্দর্যমণ্ডিত এত উত্তম নিখুঁত পূর্ণাঙ্গ কোনো নবী কোনো মানুষ কোনো সৃষ্টি আমি আর দেখলাম না বারা ইবনে আযিবর উক্তি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ও নবীজির চেহারা মুবারকের তারিফ করেন নবীজির চেহারা মুবারকের তারিফ করেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাই কিতা তারিফ করেন জামিলুল মুহাইয়া আবিয়াদুল ওয়াজহি রাবাতুল জালিলু কারাদিসা আজাজ্জুল হাওয়াজিবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গঠনের দিক দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিসিমর যে কোনো অঙ্গের দিক দিয়ে এমন ভাবে আল্লাহ সৃষ্টি করছেন যে সবটা বড় মিলাইয়া রাখছেন খুব মিলাইয়া দিছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আরেকবার পড়েছেন ওয়া আহসানু খালকিল্লাহি খুলুকান ওয়া খিলকাতান ওয়া আনফাউহুম লিন-নাসি 'ইনদান নাওয়াইবি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি শের পড়েছেন যে খালকিল্লাহর মধ্যে আহসান নবীজির তারিফ করদা কিভাবে আহসান খুলুকান ওয়া খিলকাতান সৃষ্টির দিক দিয়া এবং আখলাকর বা স্বভাব চরিত্রের দিক দিয়া স্বভাব চরিত্রের দিক দিয়া আখলাকের দিক দিয়া এতটাই সৌন্দর্যমণ্ডিত নবীজি সৃষ্টি জগতের মধ্যে সুবহানাল্লাহ ওলা সুন্দর সুন্দর শব্দ হল বাসিয়া লইছে এটা আমার লাগান বুল্লা বেটা না শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সম্বন্ধে নতুন করে কারোর বুঝানোর দরকার নাই তো তাই নবীজির তারিফ করটা যে কইতরা ওয়া আহসানু খালকিল্লাহ আল্লাহর সৃষ্টির মধ্যে অত সুন্দর যে খুলুকান ওয়া খিলকাতান স্বভাব চরিত্রের দিক দিয়ে এবং সৃষ্টির দিক দিয়া বড় উত্তম ওয়া আনফাউহুম লিন-নাসি 'ইনদান নাওয়াইবি বিপদের সময় মানুষ যে মানুষ হল তার সাহায্য লয় মানে মানুষ হল তার দ্বারা উদ্ধার হয় এটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তো আমরা সেই আগর কথা যাই যে সাহাবায়ে কেরামের মধ্যে হাসান বিন সাবিতে শেয়ার করেছেন আর নবীজি বড় খুশি হইছেন উসা জায়গা দান করছেন মিম্বর এবং নবীজি হাসান বিন সাবিতের লাগি দোয়া করছেন আর কোন সাহাবী আসেননি যাই নবীজির শান শেয়ার করেছেন নবীজি খান মোবারক দি হুনছেন আর এই সাহাবীর লাগি দোয়া করছেন হ্যাঁ সাওয়াদ ইবনে কারিব জলিলুল কদর সাহাবী সাওয়াদ ইবনে কারিব জলিলুল কদর সাহাবী তাই আল্লাহর হাবিবের খিদমত তো তশরিফ আনয় ইসলাম গ্রহণের পরে আর তাই শেয়ার করেন সাওয়াদ ইবনে কারিবে নবীজির শান শেয়ার করেন যে শেয়ার করার পরে নবীজি ফরমায় আফলাহতা ইয়া সাওয়াদ হে সাওয়াদ তুমি সফলতা অর্জন করে যাইছো আমরা আজকে এই শেয়ারটা শুনতাম সাইয়া যে শেয়ারটা সাওয়াদ ইবনে কারিবে নবীজির সামনে রাখিয়া পড়িছেন নবীজি তার খান মোবারক দিয়ে শুনছেন আর এতটাই খুশি হইছেন যে সাওয়াদের ব্যাপারে সাওয়াদ ইবনে কারিবের ব্যাপারে দোয়া করছেন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে দোয়া করছেন যে আফলাহতা হে সাওয়াদ তুমি বিজয় লাভ করে গেছো তুমি কামিয়াব হয়ে গেছো তুমি বিজয় লাভ করে গেছো তুমি কামিয়াব হয়ে গেছো এই কথাটা নবীজি কোন শের পড়ার পরে সাওয়াদ ইবনে কারিবে কইলা সাওয়াদ ইবনে কারিবে শের করেছেন ফামুরনা বিমা ইয়াতিকা ইয়া খায়রুল মুরসাল ইয়া রাসূলুল্লাহ হে পৃথিবীর
উত্তম প্রেরিত রাসূল আপনি আমরারে নির্দেশ দান করেন, আপনি আমরারে নির্দেশ দান করেন। ওয়া ইন কানা ফীমা জাআ শাইবুজ জাওয়াইবি, আমরা যত অসুবিধা হোক, যত সংকটপূর্ণ সময় হোক, আপনি আমরারে হুকুম দান করেন। আপনার প্রতি যে সমস্ত নাজিল হইছে আল্লাহর তরফ থেকে, আমরারে এই সমস্ত দান করেন। তো এই কথাটা হইতরা, তো এই কথাটাও নাই, আমার মকসুদ হইল আর তোর সামনে সাওয়াদ ইবনে কারিবে যে শের পড়িয়া নবীদের কাছে শাফাআতের আরজি চাইতা। আমরা তো, আমি তো আদনা মানুষ, পরবর্তী জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস মুফাসসির যাই, তাই না সাহাবী হকলর নিম্ন স্তরের যেন সাহাবী, সব স্তর উচ্চ। তো সাহাবী হকলর কোনো একজনের সমতুল্য হইতে পারত না পরবর্তী জমানার কোনো বড় মুহাদ্দিস হল, মুফাসসির হল। সেই সাহাবী হকলর উচ্চ মর্যাদার অধিকারী সাহাবী হকলে কইতরা সাওয়াদ বিন কারিবে ফরমায়, ওয়া কুল্লি শাফিআন ইয়াওমা লা যু শাফাআতিন সিওয়া কালি মুগনিন আন সাওয়াদ ইবনে কারিবিন। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, ওয়া কুল্লি শাফিআন, আপনি আমার শাফাআত করেন জানি, ইয়াওমা লা যু শাফাআতিন, তখন থাকতা নাই কোনো আমার সাহায্যকারী বা শাফাআতকারী, তখন ইয়া রাসূলুল্লাহ আমার সাহায্য করেন জানি। সাওয়াদ ইবনে কারিবে নবীর খিদমতে আরজ করতা আর কইতরা, সিওয়া কালি মুগনিন আন সাওয়াদ ইবনে কারিব, সাওয়াদ ইবনে কারিব, আমি সাওয়াদ ইবনে কারিবে আপনার কাছে কইয়া যে আমার আপনার ব্যতীত আর কোনো সম্বল নাই। এই আকীদা সাহাবী হল আকীদা। আর এই শাফাআতুল আরজি পেশ করার পরে কথাটা ভালোভাবে লক্ষ্য করবা, আমি বিতর্কিত মাত মারতাম চাই আর না, কিন্তু শাফাআতুর ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শাফাআতুর ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কতটাই খুশি হইছেন যে সাওয়াদ ইবনে কারিবে হইছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কুল্লি শাফিআন ইয়াওমা লা যু শাফাআতি, আমারে শাফাআত করেন জানি, যেদিন আর কেউ আমারে শাফাআত করদা তাকতা না। ও আজও তোমার না হুনিয়া নবীজি কিতাব ফরমাইছেন, আফলাহতা ইয়া সাওয়াদ, এ সাওয়াদ তুমি কামিয়াব হয়ে গেছো, মানে তুমি সফলতা অর্জন করে গেছো। তো এর লাগিয়া মৌলানা আশরাফ আলী থানভী সাহেব শের পরিচয়, মৌলানা আশরাফ আলী থানভী সাহেব সম্বন্ধে আমি ও কথাটাই কইতাম চাইয়া যে মৌলানা আশরাফ আলী থানভী সাহেব এক শের পরিচয়, মৌলানা আশরাফ আলী থানভী সাহেব যে শের পরিচয়, এই শেরটা আসলো, ইয়া শাফিআল ইবাদ খুয বিয়াদি আনতা ফিল ইদতিরার মুদত, আনতা ফিল ইদতিরার ওয়া মুতামাদি, ইয়া শাফিআল ইবাদ, হে বান্দাও को शफाअत करने वाला, ইয়া শাফিআল ইবাদ খুয বিয়াদি, আপনি আমার হাত ধরো। আশরাফ আলী সাহেব কইতরা, আনতা ফিল ইদতিরারি ওয়া মুতামাদি, আপনি আমার বিপদ হাত ধরো, আপনি আমার বড় শাস্ত্র। লাইসা লি মালজা সিওয়াকা আগিস মাসানিয়াদ দুররু, আগিস মাসানিয়াদ দুররু সাইয়্যিদি ওয়া সানাদি। তার শেরটা হইল, ইয়া রাসূলুল্লাহ আমি বিপদগ্রস্ত, আপনি আমারে সাহায্য ফরমাও, আমি বিপদগ্রস্ত, আপনি আমারে সাহায্য ফরমাও। লাইসা লি মালজা সিওয়াকা, আপনার সম্বল বা সাহায্য ব্যতীত আমার দুসরা কোনো পথ নাই। এই কথাটা আমার লাহান কোনো হালকা মানুষে কইতরা না। আশরাফ আলী থানভী সাহেবের মতো মানুষে নবীজির হাতে নবীজির খিদমত শাফাআতুল আরজি পেশ করদা কিভাবে? আশরাফ আলী থানভী সাহেব কইতরা, ইয়া শাফিআল ইবাদ, হে বান্দা আপনারে শাফাআত করনে वाला, খুয বিয়াদি, আপনি আমার হাত ধরো, আনতা ফিল ইদতিরারি ওয়া মুতামাদি, আপনি আমার হাত ধরো, আনতা ফিল ইদতিরারি ওয়া মুতামাদি, হাত ধরো আমার বিপদের সময়, আপনি আমার ভরসা, আপনি আমার ভরসা। লাইসা লি মালজা সিওয়াকা, আপনার সহায় সম্বল বা সাহায্য ব্যতীত আমার কোনো ক্ষমতা নাই। আগিস, আমার সাহায্য ফরমাও, ইয়া রাসূলুল্লাহ মাসানিয়াদ দুররু, আমারে বিপদে বেরিলাইছে, হে সাইয়্যিদি ওয়া সানাদি, আমার সাইয়্যিদ, আমার সনদ। নবীজির সম্বোধন করিয়া আশরাফ আলী থানভী সাহেব যেভাবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস সাহেব কইছেন, যেভাবে সাহাবায়ে কেরাম হলে কইছেন, যেভাবে সাওয়াদ বিন কারিবে নবীজির খিদমতে শাফাআতুল আরজি পেশ করছেন, আশরাফ আলী থানভী সাহেব যেভাবে তারিফ পেশ করছেন,
तमाम उलमाए किराम হলে নবীজির খিদমত শাফাআত আরজি পেশ করে এর লাগি আল্লাহর কাছে আমরা চাইমু आए रब तेरे महबूब का दीवाना बना दे दीवाना बना कर मुझे फरजाना बना दे तो आला हजरत सह आरो अनेक प्रसंग माने आलोचनार विषय आला हजरतेर विभिन्न शेर আছে যে শেরগুলোর মধ্যে নবীজির বড় তারিফ করছেন এই শেরগুলোরে আমার বড় ভালো লাগে আলা হযরত যাই নবীজির বড় তারিফ প্রশংসা করছেন কিভাবে নবীজির তারিফ প্রশংসা করছেন তাই সবচেয়ে আলা আওলা হইছে হ্যাঁ সারা পৃথিবীর আলিম হল একমত যে আদম আলাইহিস সালামের সময় থেকে লইয়া এখন পর্যন্ত এমন কি কিয়ামত পর্যন্ত সবচেয়ে আলা আওলা উত্তম নিখুঁত পূর্ণাঙ্গ কলঙ্কহীন সৌন্দর্যমণ্ডিত আহসান আজমল আফজল আকমল যদি কোনো সৃষ্টির তশরিফ আনার জন্ম হইয়া থাকে তাহলে এই নইলে আমরা নবীজি সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর আলিম উলামা হলে একমত গৌস কুতুব ওলি আবদাল হলে একমত তো এর লাগি নবীজি বালা আওলা আলা আকমল আফজল আহসান আজমল পূর্ণাঙ্গ নিখুঁত কলঙ্কহীন সৃষ্টির মধ্যে ইলা আইছেন না কেমন পর্যন্ত আইতাও না এই কথা আমার কথা না হাসান বিন সাবিতেও কইছেন কোন সন্তান ইলা জন্ম দেনেওয়ালা মাও পৃথিবীতে আইতা না হ্যাঁ আপনার চাইতে ইলা বালা কিছু আমি দেখছি না তো যারা দেখনেওয়ালা সেই সাহাবায়ে কেরাম মন্তব্য করে এর লাগি সেই শেরগুলো বড় ভালো লাগে सबसे आला व औला हमारा नबी सबसे भाला व वाला हमारा नबी सबसे आला व औला हमारा नबी सबसे भाला व वाला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी खल्क से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी এই সমস্ত অর্থ হওয়ার খুব একটা দরকার নাই ভারতবাসী মানুষ হিন্দি উর্দু আমরা অনেকেই বুঝেন যদিও আমি অত বেশি বুঝি না তো এই সমস্ত অর্থ আমাদের সবার জানা আছে তো অনেক আইসেন গেছেন অনেক কবি দার্শনিক বুদ্ধিজীবী তশরিফ আনছেন অনেক আইসেন গেছেন কিন্তু এত স্থায়িত্ব অর্জন করছেন না নবীজি তশরিফ আনছেন আনার পরে যে স্থায়িত্ব অর্জন করছেন বহু চন্দ্রের মতো বহু তারকার মতো উদিত হইছেন আবার মিটি গেছে কিন্তু নবীজির তশরিফ আনছেন নবীজির নবুয়তের সূর্য উঠিছে কিয়ামত পর্যন্ত আর ডুবিত না কিয়ামত পর্যন্ত আর ডুবিত না এর লাগি কোরআন শরীফে নবীজির তারিফ প্রশংসা করছেন আল্লাহ নবীজির কথা উল্লেখ করে আল্লাহ ফরমায়েন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা আসমানের সূর্যেরও কোরআন শরীফে সিরাজ পাওয়া হয়েছে নবীজির ক্ষেত্রেও সিরাজ শব্দ উল্লেখ আছে তবে আসমানের সূর্য আর নবীজির নবুয়তের সূর্যের মধ্যে তফাৎ হইল আসমানের সূর্য শুধু মাটি পর্যন্ত আলোকিত করতে পারে আর নবীজির নবুয়তের সূর্য ফাইলাইলে মানুষের দিল পর্যন্ত ফর্সা হয়ে যায় তখন এরা ওলি আল্লাহ হয়ে যায় আসমানের সূর্য মাটি পর্যন্ত হয় আর আমার নবীর নবুয়তের সূর্য মাটির নিচে কবরের ভিতরে পর্যন্ত দরকার হইলে আলোকিত হয়ে যায় আসমানের সূর্য উদিত হয় লাল হয় সাদা হয় বিকালে মিটমিট হয় মাগরিবের পরে নাই হয়ে যায় আমার নবীজির নবুয়তের সূর্য উঠিছে কিয়ামত পর্যন্ত লাল হইতো না মিটমিট হইতো না ডুবিত না আর অন্য কোনো নবী আবার দরকার হইতো না এর লাগিয়া শাইরে ফরমায় क्या खबर कितने तारे कुहले चुप गई पर ना डूबा हमारा नबी पर ना डूबा हमारा नबी क्या खबर कितने तारे कुहले चुप गई पर ना डूबा हमारा नबी যত সময় জবান আছে আলিম হলে চাই নবীজির খালি তারিফ করতা এর লাগি
জবাতা মুওয়াদ্দার দেহা জায়গির সানায়ে মুহাম্মদ মুওয়াদ্দিল ফাজির। শের পড়িতা, শের তো অনেকে পড়ে। নবীজির চেহারা মুবারকর তারিফ করেন, নবীজির হাত মুবারকর তারিফ করিয়া বিভিন্ন ভাবে বিভিন্ন ছন্দে কবিতায় বিভিন্ন লাইনে কবি দার্শনিক বলে নবীজির তারিফ প্রশংসা করছে। আমরা সবাই যে চিনি কাজী নজরুল ইসলাম, ঢাকার তান কবর আছে, বিশ্ববিখ্যাত কবি, বিশ্ববিখ্যাত কবি, বিশ্ববিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম আমরা সবাই জানি। তার মাজার আমি জিয়ারত করছি, ঢাকার তান মাজার আছে। তো তাই এক ছন্দ কইতা নবীজির সামনে, আর এই ছন্দটা প্রায় সময় কইবার জানে হয়। তাই বলছেন নবীজির কদম মুবারকর গুণাবলী বয়ান করছেন, আর বড় আরজু তমন্না পেশ করছেন। কিতাব আরজু তমন্না পেশ করছেন কাজী নজরুল ইসলামে ফরিতা আরজ পেশ করতা, আমি যদি আরো হতাম মদিনার ওই পথ, এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আহা, আমি যদি আরব দেশের মদিনা শরীফের পথ হইতাম, তে নবীজি আমার উপরে দিয়া কদম মুবারক রাখিয়া তশরিফ নিলাওনে আমার জীবন ধন্য হয়ে গেল। এটা হাতা ভাষা কোনো কবির মাপ নাই, বিশ্ব কবি হিসাবে স্বীকৃত কাজী নজরুল ইসলামের উক্তি। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আহা, আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। কাজী নজরুল ইসলাম। তো মূল কথাটা রইয়া যায় যে কসিদায়ে বুরদার মাঝে এত বিখ্যাত হইল কিলা এই কসিদায়ে বুরদাটা, এই কিতাবটা ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি এত তারিফ প্রশংসার অধিকারী হইলা কিলা, তাই যার লোক ধরছয়, যার গুণাবলী বয়ান করছয় এই উপরে, এর লাগি উপরে যেই এনরে যেই ধরবে এই উপরে উঠিবা, যেই উপরে তারপর এন্ডে যেই সই তার লিঙ্ক হয়ে যায় উপরে দিয়া। এর লাগি বালা মানুষে যে জুতা কিনতেন ও জুতার দাম বাড়ি যায়। আমার প্রিয় মুর্শিদ বিস্কুটি সাহেব টিবলায় যে জুতা কিন দিবা এই জুতার দাম বাড়ি যায়। কেন বালা মানুষের সইলেই সই, ফুলতলি সাহেব টিবলায় যে জুতা কিন দিবা ও জুতা বদলাইয়া যদি অন্য জুতা দেয় হেও জোড়ার দাম বাড়ি যায়। বিস্কুটি সাহেব টিবলার জন্ম যদি রাতাবাড়ি তৈত রাতাবাড়ির দাম বাড়ি গেল অনেক। ফুলতলি সাহেব টিবলার জন্ম যদি ভারতের কোন জায়গা তৈত, যে জায়গা তৈরি অনেক ও জায়গার দাম বাড়ি গেল। ফুলতলি জেলা আদরের জায়গা হিসাবে সবাই মনে করবেন, অন্য এই জায়গার আদরের জায়গা মনে করলাম। এর লাগি পৃথিবীর অত দাম আসলো না, নবীজির কদম লাগার পরে যতখান দাম বাড়িছে। পৃথিবী অত মর্যাদার অধিকারী আসলো না, পৃথিবীর যেখানে সেখানে নামাজ পড়ার কোনো অবাধ অনুমতি আসলো না। হাজার হাজার বছর গেছে, পৃথিবীর মাটি দিয়া পবিত্রতা হাসিল করা যায় এই সুযোগ আগর হাজার হাজার নবী হলে তশরিফ নিছেন, উম্মত হল গুজরিয়া গেছেন, সেও এই সৌভাগ্য অর্জন করতে পারছেন না। কিন্তু নবীজি যখন পৃথিবীর তশরিফ আনছেন, নবীজির কদম মুবারক এই পৃথিবীর মাটিত লাগি গেছে, পৃথিবীর মাটির দাম বাড়ি গেছে। এই পৃথিবীর মাটি দিয়া তৈয়ম করা যায়, উজুর বদলা পানির বদলা পানি দিয়ে যেটা উজু করলে পবিত্রতা হাসিল করা যায়, এই মাটি দিয়া পবিত্রতা হাসিল করা যায় তৈয়মের মাধ্যমে। আমার নবীর কদম মাটিত লাগার পর তাকিয়া, আমার নবীর কদম মাটিত লাগার পর তাকিয়া শুধু মসজিদও নাই, যেখানে সেখানে পবিত্র জায়গা দেখিয়া, যে কোনো জায়গা বন্দর মাঝখানো আলির যে কোনো সাইটে বা পাহাড়ের উপরে যে কোনো জায়গা উঠানো আপনি নামাজ পড়িতে পারবা। শুধু মসজিদ ছাড়া অন্যান্য জায়গায় নামাজ পড়ার অনুমতি আমার নবীর কদম পৃথিবীতে লাগার পরে বাড়িছে। এর লাগি পৃথিবীর দাম বাড়িছে আমার নবীর বদৌলতে। এর লাগি আল্লাহ আমার নবীর ব্যাপারে ফরমাইন কাফাতাল লিন্নাস, কাবা শরীফের ব্যাপারে আল্লাহ ফরমাইন মাসাবাল লিন্নাস, আর কোরআন শরীফের ব্যাপারে আল্লাহ ফরমাইন হুদাল লিন্নাস, আর আমার নবীদের ব্যাপারে আল্লাহ ফরমাইন আপনি হইলা কাফাতাল লিন্নাস, সারা পৃথিবীর মানুষের লাগি আপনি যথেষ্ট। তো ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি শের করেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম।
তাই কথার মাঝে কিতাব পড়ে তাই বলেন হে আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আবাদান দাইমান ভাবে খুব দাইমি ভাবে আপনার হাবিবের খিদমত হাবিবিকা আপনার হাবিবের কাছে খাইরুল খালকি কুল্লিহিম সমস্ত সৃষ্টির মধ্যে যে খয়ের বা উত্তম তার খিদমত হে মাওলা আমার সাল্লি এবং সাল্লিম সালাত এবং সালাম আপনি পৌঁছাই দেব ইমাম বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় এরপরে তাই তারিফ করেন মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন আরাবিন ওয়া মিন আজামি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন দুনিয়া এবং আখিরাতের সাইয়্যিদ বা সরদার এবং জিন্নাত এবং ইনসান চারটা বিষয় উল্লেখ করছে দুনিয়া আখিরাত মানে কাওনাইন আর জিন্নাত এবং ইনসান এই চারটা বস্তুর সাইয়্যিদ নবীজি ইমাম বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি ওলা বাসি শব্দ হল এসকে রাসূলের মহাসাগর সাঁতার ফাটাত লাগিয়ে আনলে আলিম হলে এইভাবে খুব চুনি শব্দ হল বা ফুলতলি সাহেব কিবলাই মদিনা শরীফ বইয়া যে সমস্ত কসিদা হল লিপিবদ্ধ করছেন এটার মধ্যে বড় মাহাত্ম্য সিলেট কারাগার বইয়া ফুলতলি সাহেব কিবলাই রহমতুল্লাহ আলাইহি যে সমস্ত কসিদা হল নকল করছেন আবৃত্তি করছেন এটা বড় আবেগিক আমি ফুলতলি সাহেব কিবলাই রহমতুল্লাহ আলাইহির জীবনী লেখছি বিস্কুটি সাহেব কিবলার জীবনী লেখছি বড় সাহেব কিবলা যাই সুবিখ্যাত খেদমত করিয়া যাইতরা বর্তমানে মানবতার সেবায় নিয়োজিত তার জীবনী লেখাত লেখছি তো এই সমস্তর মধ্যে আমি দেখছি এটা অহংকার বশত হইয়ার না সত্য প্রকাশ করতে গিয়া হইয়া যে আমি দেখছি যে মানবতা খারাপ হয় এরা প্রমাণ করিয়া গেছেন এবং বাস্তবে দেখা গেছে নবীজির তারিফ প্রশংসা এরা বড় আদর যত্ন করিয়া গেছে এর লাগে নবীজির নাম লইতা আল্লাহর নাম লইতা আপনি খুব যতনে কারণ আপনি দরিয়া ভারণিত লাগছে দরিয়া ভারইতে সময় নৌকা যদি তখন দরিয়ার মাঝখানে নৌকাত বোয়াত তখন তখন আল্লাহ আল্লাহ হইতে সময় বলে বাটে আল্লাহ আল্লাহ কইলা কারণ আপনার দিলটা কি আইব যে আমি নৌকা লইয়া ভারইছি আমার বাঙ্গা নৌকা কিনারা লাগে কিনা ও যতনে নাম লইবা এর লাগি তোয়াকুল শাইখ গান কইতা অমন্দমের বাসি বাইও হইতাই যমুনা পার যতনে নামে লইও তিন রাইতে বাদত করি এক রাইতে ঘুমাইও অমন্দমের বাসি বাইও হইতাই যমুনা পার যতনে নামে লইও এটা কাকুল সার মা তো হল ইটা দরবেশ হলে বলে মাতিছে তো আকুল শাহ মাজার হইল আমরা করিমগঞ্জ জেলার রেলগেটের কিনারাত আছে তার মাজার আছে তো তোয়াকুল শাহ এই সমস্ত শের হল বড় মূল্যবান তো কত আসলাম ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি শের পড়িছেন ওয়াল ফারিকাইন মিন আরবি ওয়া মিন আজামি আরব এবং আজম দুই জাতিগোষ্ঠীর সরদার জিন্নাত এবং ইনসানের সরদার দুনিয়া এবং আখিরাতের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মুসিরি রাহমাতুল্লাহ আলাইহি আরো ফরমান হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু তাই নইলা হাবিব আল্লাযী যার কাছে শাফাআতের আরজি পেশ করা হয় শাফাআত চাইলে অনেকে সন্দেহ পোষণ করেন নাউযুবিল্লাহ ইমাম মুসিরি রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষে আশরাফ আলী তানভী সাহেবের মতো মানুষে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষে শাফাআতের আরজি পেশ করছে আর আমি বা আমরা আমার লাগান মানুষ তো আর শাফাআত চাইতাম কিনা এটা তো আপনার মানে বিবেচনার দিন তো তাই কইন হুয়াল হাবিবুল্লাযী তুলজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিম প্রত্যেক বিপদে আপদে প্রত্যেক বিপদ আপদের সময় যার কাছে শাফাআত চাওয়া হয় যার সাহায্য লওয়া হয় তাই আরো পড়েন ইয়া আকরামাল খালকি মালি মান আলুযু বিহি হে সৃষ্টির উত্তম মালি মান আলুযু বিহি আমার কাছে এমন কোন সম্পদ নাই সিওয়াকা আপনি ব্যতীত ইনদা হুলুলিল হাদিসিল আমামি বড় বড় বিপদগ্রস্ত বিপদের মাঝে বড় বড় মুসিবতের সময় আপনি ব্যতীত আমার কাছে উদ্ধার হইবার আর কোন সম্পদ আমার কাছে আমি দেখি আর না এইভাবে শের করেছে তো শেরটা বড় মজা লাগে মাওলায়া সাল্লি ওয়া
وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال أحوال مقتحم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم قصيدة بردار ماذا إمام بصير رحمة الله عليه عرف فرمائن زفاقا فإن من جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم هاي إذا تعريف أقول لهم بخطا إذا كذا يتمنى شون كيف يقول لي فإن من جودك الدنيا وضرتها এই পৃথিবীর মধ্যে যত কিছুর وجود আছে এবং দররাতাহা যা কিছু আছে দুনিয়া আখিরাতের মধ্যে এই সমস্ত কিছুর মধ্যে আপনার অস্তিত্বই উৎস মুমিন উলুমিকা ইলমিল লাওহি ওয়াল কলমি এবং লৌহ আর কলমের ইলমের অংশও আপনার মধ্যে আছে ইয়া রাব্বি বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা হে আল্লাহ নবীজির ওসিলায় আমরারে মকসুদে মঞ্জিলে পৌঁছার তৌফিক দান ফরমাও ওয়াগফির লানা মা মাদা ইয়া ওয়াসিআল কারামি আপনি আমরারে মাফ ফরমাও আমরা অতীতে যা গুনাহ করছি হে দয়া করনেওয়ালা তো এইভাবে তারিফ প্রশংসা করে তো নবীজির তারিফ প্রশংসা করি সব মানুষ লাভবান হয়েছে এর লাগি আমরাও নবীজির তারিফ প্রশংসা করতাম জবান যত সময় দিল আছে অত সময় আমরা তারিফ করতাম আর যত সময় পর্যন্ত দিল নাই আমার জবান নাই মুখ নাই তখন তো আর তারিফ করা সম্ভব হইতো না আজকে যে আমরা এখানে লাইভ প্রোগ্রাম করি এর পিছনে কারণ হইল নবীজি আমরা যারা দেখি এর পিছনে দেখার পিছনে একটা বিষয় জড়িত আছে যে বিষয়টা হইল নবীজির মহব্বত আমরা পৃথিবী আওয়ার পিছনে নবীজি আমরা পৃথিবী থেকে বিদায় লওয়ার পিছনে নবীজি আমরা এই পৃথিবীর জন্ম লওয়ার কারণ হইল নবীজির কারণে আমরা এই পৃথিবী আইছি কিয়ামতের দিন আমরা উঠি বুঝে তাও নবীজি হোক সুবহানাল্লাহ এর লাগি तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए जमी वो जमा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुने वो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए हम आए हैं तुम्हारे लिए उठेंगे वहां तुम्हारे लिए सबे নবীজির সাহায্য চাই এর লাগি সবে নবীজির সাহায্য চাইছে আমার ফখর ভাই আইতা ফখর ভাই আমার যা তারিফ করা দেনটা সব ঠিক না আমার কবি সাহিত্যিক কিতাব যতটা কয় এটা সব ঠিক না আমি রাতাবাড়ি মাদ্রাসার নগণ্য এক শিক্ষক পশ্চিম সরকারি বাড়ি আমার বাড়ি বাবার নাম মরহুম মোহাম্মদ আমিন আলী ও ওটা আমার সঠিক পরিচয় এর চাইতে ফখর ভাই যেটা কয় এটা সঠিক না তো আমি উদ্দেশ্য নয় নিজের প্রচার কিন্তু প্রচার যেটা ওইটা যদি ভালো থাকে যেন প্রচার করবা
এই নেমনে লগে থাকি যায় যে নুফে তখন টানলে চললে নিচে যাই তখন এনরও কিছু বাতাস থাকে তো উদ্দেশ্য আমার ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা কিছু নাইস আর কিছু ভালোবাসা হওয়ার লাগি আজকের এই প্রোগ্রাম না আজকের এই প্রোগ্রাম নবীজির মহব্বত এই জমিনও প্রচার করা এর লাগি বিপদে আপদে সব মানুষের নবীজির সাহায্য চায় এর লাগি নবীজির সাহায্য চাইয়া অনেক মানুষে গুনগুনাইয়া আওয়াজ দেয় দয়াল নবীজি আমার হাসরের সংকট হালে করিবাইনি উদ্ধার দয়াল নবীজি আমার কবর মিজান ঘাটে গুনাহগার উম্মতরে যখন করিবাই উদ্ধার সে মহাবিপদে শুধু ভরসা তোমার দয়াল নবীজি আমার গুনাহগার উম্মতরে যখন করিবাই উদ্ধার সে মহাবিপদে শুধু ভরসা তোমার দয়াল নবীজি আমার আমি দুই কদমে চুমু দেব পাইলে নিরালায় এটা বড় বড় আলিম হলে গাইছিল নবীজির ও যে আমি প্রায় সময় আমার মনে করলে এই কথাটা আমি উচ্চারণ করি কাজী নজরুল ইসলামে বড় সুন্দর করে কয় আমি যদি আরো হতাম মদিনার ওই পথ এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত আমি যদি আরো হতাম মদিনার ওই পথ এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত আমি দুই কদমে চুমু দেব পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে এই জীবনী কাটাচ্ছি। আসসালামু আলাইকুম।